জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় সিংহ রাশির সিংহ লগ্নের জাতক বা জাতিকারা 18ই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে জীবনে আসবে বড়সড় পরিবর্তন। কেননা দুটি রাজযোগের প্রভাবে সিংহ রাশির সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। আসুন আমরা জেনে নিই আপনার ভাগ্যে কি রয়েছে, শুভ না অশুভ। এই দুটো বিষয় আমি আপনার কাছে বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো, যা নাকি আপনার জন্য অপেক্ষা করছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যদেব এবং যুবরাজ গ্রহ বুধ, দুটি গ্রহ কুম্ভ রাশিতে জুটি বেঁধে বুধাদিত্য রাজযোগ তৈরি করেছে। এই বুধাদিত্য রাজযোগ তৈরি হওয়ার ফলে সিংহ রাশির সিংহ লগ্নে জাতক বা জাতিকাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। কেননা যুবরাজ গ্রহ বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ, এবং আপনার রাশির শাসক গ্রহ সূর্যদেবকে মানা হয় কর্মের কারক গ্রহ, সম্মানের কারক গ্রহ, শত্রুনাশের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ সূর্যদেব। দুটি গ্রহর জুটিতে কুম্ভ রাশিতে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে। তাই আপনাদের এই সময়টা কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে। যেই কাজটি আপনি শুরু করুন না কেন, সেই কাজটা কিন্তু কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। তাছাড়া মালব্য মহাপুরুষ রাজযোগের প্রভাবে আপনাদের এই সময়টা কিন্তু সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে সিংহ রাশির সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের স্বপ্নগুলো পূরণ করার মোক্ষম টাইম আপনারা পেতে চলেছেন 18ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে। আপনাদের স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে সম্পূর্ণ করতে পারেন। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, মালব্য মহাপুরুষ রাজযোগের প্রভাবে ও বুধাদিত্য রাজযোগের প্রভাবে কাজকর্ম কিন্তু এবার আপনি করতে চলেছেন। যেই কাজগুলো আপনি দীর্ঘদিন ধরে খুঁজে বেরিয়েছিলেন, চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, সফলতা কিন্তু এবার আপনি পেতে চলেছেন। সে যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, বিদেশ যাত্রা এই সময়টা শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন, বিদেশে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন, অথবা বিদেশে আপনি বিজনেসও করতে পারেন। কিন্তু বিদেশে যাওয়ার আগে কার সঙ্গে যাচ্ছেন সেই ব্যক্তির ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু আপনি বিদেশে যাবেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সে ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন এবং চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান শিক্ষা শুভ। প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। কেননা দুটি শক্তিশালী রাজযোগ আপনার জীবনে নিয়ে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। তাছাড়া যাদের বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে, তর্ক বিতর্ক রয়েছে, সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে, এই সময়টা কিন্তু শুভ। অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা যদি শুরু করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই সময়টা কিন্তু সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। তাছাড়া আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। নানা দিক থেকে আপনার যেন শুভ খবরগুলো অপেক্ষা করছে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন। সুযোগের সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন, তবেই কিন্তু আপনি সফল ব্যক্তি হতে পারেন। এবং আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে, মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশ যেতে হতে পারে। এবং আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা দুটো মিডিলম্যানে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি কিন্তু ধনী ব্যক্তি হতে চলেছেন। কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নাম ডাকও ছড়িয়ে যাবে। এক কথাতে বলা যেতে পারে সিংহ রাশির সিংহ লগ্নের জাতক বা জাতিকার রাজ করার টাইম কিন্তু আপনার জন্য সামনে দাঁড়িয়ে আছে।
তাই শুধুমাত্র গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করুন। জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন। এবং আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লোডিং করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ হতে পারে। তাছাড়া বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র অথবা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতো পাত্র অথবা পাত্রীর সন্ধান পাচ্ছেন না, এবার কিন্তু আপনার মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। অর্থাৎ দুটি রাজযোগের প্রভাবে আপনাদের মধ্যে কিন্তু যোগাযোগ মাধ্যমটা কিন্তু এবার কাজ করবে, যা নাকি আপনি কখনো কল্পনা করতে পারেননি যে আপনার জন্য এত শুভ দিনগুলো অপেক্ষা করছে। কেননা সময় কিন্তু শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিছু নেই। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। অর্থাৎ 18ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে আপনার টার্গেটগুলো পূর্ণ হতে পারে। এইবার একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি। আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের মালব্য মহাপুরুষ রাজযোগের প্রভাবে জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে এবং বোধাদিত্য রাজযোগের প্রভাবে আপনাদের একাধিক জায়গাতে প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। কিন্তু আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন যে আপনার জন্মকুণ্ডলীতে সূর্য, বুধ, শুক্র, রাহু এই 4টি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আমার কথাগুলো আপনার জীবনের সঙ্গে মিলবে না। আর যখনই মিলবে না, তখনই কিন্তু আপনি জ্যোতিষ সম্পর্কে ভুল ধারণা আপনার মধ্যে আসবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে সূর্য অথবা বুধ কিংবা রাহু এই 4টি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ যদি দোষযুক্ত থাকে, সেই গ্রহর প্রতিকার করে নিন। দেখবেন আপনার জীবনে যা ঘটবে আপনি কখনো কল্পনা করতে পারেননি। সব শেষে একটি কথা বলছি, বিশেষ করে আপনারা যদি সিংহ রাশির সিংহ লগ্নে জাতক বা জাতিক হয়ে থাকেন, প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন শুরু করুন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো সূর্যদেবকে সাক্ষী রেখে করুন। কেননা আপনার রাশির পিতা গ্রহ সূর্য, তাই আপনারা বিশেষ করে সূর্যদেবের উপাসনা করুন। দেখবেন আপনার জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন, যা নাকি আপনি কখনো কল্পনা করতে পারেননি। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।